আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিরসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরির ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটা আমরা আলোচনা করে যাচ্ছি। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম ইপিএস, আর্নিং পার শেয়ার, কীভাবে বের করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখাবো ইনডিফারেন্ট পয়েন্ট। তো গত ক্লাসের ম্যাথের রিকোয়ারমেন্ট 2তে ছিল ইনডিফারেন্ট অফ ইবিআইটি অফ অল্টারনেটিভ এ অ্যান্ড সি। অল্টারনেটিভ এ এবং সি এর ইনডিফারেন্ট পয়েন্টটা বের করতে বলা হয়েছিল। তো ফার্স্ট আমরা একটু বুঝি ইনডিফারেন্ট পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু কী। তো নিরপেক্ষ বিন্দু হলো সুদ ও কর পূর্ববর্তী পরিচালন মুনাফার নিরপেক্ষ বিন্দু হলো সুদ ও কর পূর্ববর্তী পরিচালন মুনাফা সেই পরিমাণ যেখানে দুটি ভিন্ন অর্থায়ন পদ্ধতিতে শেয়ার প্রতি আয় পরস্পর সমান হবে। অর্থাৎ আমরা যে তিনটা অল্টারনেটিভ নিয়েছিলাম, অল্টারনেটিভ এ বি সি, তো যেই কোনো একটা অল্টারনেটিভ যদি আমরা নিই এবং যে কোনো একটা অল্টারনেটিভ নিলে ইপিএস সমান হবে, অর্থাৎ ইপিএস সমান হবে, যে কোনো একটা অল্টারনেটিভ নিলে ইপিএস সমান হবে। তবে কত ইবিআইটি অর্থাৎ মুনাফার পরিমাণ কত হলে যে কোনো দুটি অল্টারনেটিভের ইপিএস সমান হবে সেটাই মূলত পক্ষে বোঝানো হয়েছে ইনডিফারেন্ট পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু। এখন আমাদের গত ক্লাসের ম্যাথের দ্বিতীয় পার্টে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় পার্টে ছিল ইনডিফারেন্ট অফ ইবিআইটি অল্টারনেটিভ এ অ্যান্ড সি। অল্টারনেটিভ এ এবং সি এর ইনডিফারেন্ট পয়েন্ট বের করব। তো আমাদের ইনডিফারেন্ট পয়েন্ট বিটুইন এ অ্যান্ড সি এর সূত্র হচ্ছে ইনডিফারেন্ট পয়েন্ট ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস টি 1 মাইনাস ট্যাক্স মাইনাস পিডি প্রিফারেন্ট ডিভিডেন্ড অ্যান্ড এ নাম্বার অফ অল্টারনেটিভ এ শেয়ার ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস টি মাইনাস পিডি ডিভাইডেড বাই এন সি নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ সি। তো এখন আমরা এই জিনিসগুলো এখানে লিখব, ইন্টারেস্ট। আচ্ছা, এখানে আমরা একটু মার্কিং করে দিই। ইন্টারেস্ট এ অল্টারনেটিভ এ, এখানে আমরা বড় হাতের এ দিয়ে দিই। অল্টারনেটিভ এ অল্টারনেটিভ সি, ইন্টারেস্ট এ ইন্টারেস্ট সি। তো এখানে ইন্টারেস্ট এর ইন্টারেস্ট আছে 2 লক্ষ টাকা, ইন্টারেস্ট সি এর ইন্টারেস্ট আছে 4 লক্ষ টাকা। নাম্বার অফ শেয়ার এ, নাম্বার অফ শেয়ার আছে 60,000। নাম্বার অফ শেয়ার বি সি, নাম্বার অফ শেয়ার সি এর নাম্বার অফ শেয়ার আছে 40,000 এবং পিডি প্রিফারেন্ট ডিভিডেন্ড। অল্টারনেটিভ এ এবং সিতে প্রিফারেন্ট ডিভিডেন্ড নেয়, তার মানে এটা কি 0। অল্টারনেটিভ এ এবং সিতে প্রিফারেন্ট ডিভিডেন্ড নাই। টি ট্যাক্স রেট হলো 50% সমান 0.50। তো আমরা হেয়ারগুলো সব দেখলাম, আবার একটু রিপিট করি। ইবিআইটি আমাদেরকে বের করতে হবে ইন্টারেস্ট এ 2 লক্ষ, ইন্টারেস্ট সি অল্টারনেটিভ সি এর 4 লক্ষ, নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ এ 60,000, নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ সি 40,000, প্রিফারেন্ট ডিভিডেন্ড নাই, ট্যাক্স রেট 50%, অল্টারনেটিভ এতেও 50%, বিতেও 50%। এখন আমরা মানগুলো বসাই দেব।
তো এখানে আমরা মানগুলো বসাই দিলাম। অল্টারনেটিভ এতে ইন্টারেস্ট 2 লাখ, নাম্বার অফ শেয়ার 60,000, যেটা আমরা এখান থেকে নিলাম। অল্টারনেটিভ সিতে ইন্টারেস্ট 4 লক্ষ টাকা, নাম্বার অফ শেয়ার 60,000 টাকা এবং ট্যাক্স রেট 0.5। এখন আমরা ক্যালকুলেশনটা করি। তো ইবিআইটি রে 0.5 দা গুণ দিলে 0.5 ইবিআইটি মাইনাস 2 লক্ষ রে 0.5 দা গুণ দিলে 1 লক্ষ। এখানে ইবিআইটি রে গুণ দিলে 0.5 ইবিআইটি মাইনাস 4 লক্ষ রে গুণ দিলে 4 লক্ষ রে 0.50 দা গুণ দিলে 2 লক্ষ। ঠিক আছে এই পর্যন্ত। তারপর আমরা এই শূন্যগুলো কেটে দিলাম, 1 2 3 4 কেটে দিলাম, 1 2 3 4 কেটে দিলাম। এখানে 4, এখানে 6, এখানে 4, এখানে 6। তো এটা আমরা মুছে ফেলাই। সমান সমান 0.5 ইবিআইটি মাইনাস 1 লক্ষ। এটা 2তে ভাগ করে দিতে পারি, 3 2 6 সমান সমান 0.5 ইবিআইটি মাইনাস 2 লক্ষ। 1 2 3 4 5, 2তে ভাগ করা যায় 2। এখন আমরা কি করব? কোণাকুণি গুণ করে দেবো। এখন আমরা কি করব? কোণাকুণি গুণ করে দেব। কোণাকুণি গুণ করলে এখানে হয় 1.5 ইবিআইটি মাইনাস 3 দা গুণ করলে 6 লক্ষ সমান সমান, এটা গুণ করলে হয় ইবিআইটি মাইনাস 2 লক্ষ। এখন আমরা সংখ্যাগুলো আলাদা করব। 1.5 ইবিআইটি মাইনাস ইবিআইটি সমান সমান মাইনাস 2 লক্ষ প্লাস 6 লক্ষ সমান সমান এখানে বের হয় 0.5 ইবিআইটি সমান সমান, এটা বিয়োগ করলে হয় 4 লাখ সমান সমান ইবিআইটি সমান সমান 4 লক্ষ ভাগ 0.5 সমান সমান ইবিআইটি সমান সমান 8 লক্ষ। ইবিআইটি 8 লক্ষ।
অর্থাৎ অল্টারনেটিভ এ এবং সি যে কোনো একটা প্রজেক্টের ইবিআইটি যদি 8 লক্ষ টাকা হয়, তখন দুইটা প্রজেক্টের ইপিএস সমান হবে। দুইটা প্রজেক্টের ইপিএস সমান হবে। এখন আমরা প্রমাণ করব অল্টারনেটিভ এ এবং সি এর ইবিআইটি যদি 8 লক্ষ টাকা হয়, তবে ইপিএস সমান হবে, অর্থাৎ এ ইপিএস সমান সমান বি ইপিএস হবে। এ ইপিএস সমান সমান বি ইপিএস হবে। এখন আমরা এটা প্রমাণ করব। তো ইবিআইটি আমরা কত বের করলাম? ইবিআইটি বের করলাম 8 লক্ষ। লেস ইন্টারেস্ট এর ইন্টারেস্ট কত ছিল? 2 লক্ষ। বি এর কত ছিল? 4 লক্ষ। তো আমরা লিখে ফেলাই 2 লক্ষ 4 লক্ষ, এখানে 6 লক্ষ, এখানে 4 লক্ষ। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে পাওয়া যায় ইবিটি। ইবিটি থেকে লেস দেব ট্যাক্স 50%। তো 6 লাখের 50% 3 লাখ, এখানে 2 লাখ, বিয়োগ করলে 3 লক্ষ, আর এখানে 2 লক্ষ। এখন লেস প্রিফার্ড ডিভিডেন্ড। যেহেতু নাই, সেহেতু আমরা কিছু লিখলাম না, জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য দেখানো হলো। তো 3 লক্ষ নেমে গেল, এখানে নামলো 2 লক্ষ। তো এটা কি বেরোলো? ইএটি আর্নিং আফটার ট্যাক্স অ্যাভেলেবেল ফর স্টক হোল্ডার। এটা বেরোলো স্টক হোল্ডার। এখন নাম্বার অফ শেয়ার, এটা আমরা এ ধরলাম, এটা আমরা বি ধরলাম। নাম্বার অফ শেয়ার, তো এর নাম্বার অফ শেয়ার ছিল 60,000, বি এর নাম্বার অফ শেয়ার ছিল 40,000। অতএব সি ইপিএস সমান সমান এ ভাগ 2 এ ডিভাইডেড বাই বি, অর্থাৎ ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তো এটা যদি এটাতে ভাগ দিই, ভাগ দিলে হয় 5,
5.00 এর ভাগ দিলে 5 5.00 প্রুভড প্রমাণিত। অর্থাৎ এখানে আমরা প্রমাণ করলাম যদি অল্টারনেটিভ এ অথবা সি এর ইবিআইটি যদি 8 লক্ষ টাকা হয় তখন তাদের ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার 5 লক্ষ টাকা হবে। তখন আর্নিং পার শেয়ার 5 লক্ষ টাকা হবে। তো আমরা প্রুভ করে দেখাইলাম। তো আমাদের আজকের লেকচার এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।